ইদানিং আমার হাদির কথা খুব বেশি মনে পড়তেছে। শরীফ ওসমান হাদি যে বাংলাদেশের এখন জাতির পিতার চাইতেও বড় পিতা, পুরা জাতির বড় আব্বা। তো হাদি এখন আমার এই বাংলাদেশের কোটি কোটি মানুষের, যুবকের আইকন। শহীদ হাদি, মানে সবাই বলে হাউয়া হাদি। আচ্ছা, এখন আমার একটা মানসিক রোগ হয়ে দাঁড়ায় গেছে। এটা একটা মানসিক রোগ হলো কি, আমার জীবনে স্বপ্ন জাগছে হাউয়া হাদি হওয়া। হাউয়া হাদি কিভাবে হওয়া যায়? কারণ এই যে হাউয়া হাদি হলো, কি সুন্দর সে দেখলাম কি বোরখা পরিহিত অনেক হুরের মতো নারী সামনে বসাইয়া, পুরুষ নারী সব সামনে বসাইয়া আমাদের জাতির মহান পিতা, বড় পিতা, যে সুন্দর স্লোগানগুলা ওই নারীদেরকে দিয়ে দেওয়া হইল, সে নিজেও দিল। দেখতে পাইলে বাকশাল, হাউয়া মাউয়া ছিঁড়ে ফেল। সব নারীরাও বলতেছে, ছেলেরাও বলতেছে, সেও বলতেছে দিনে রাইতে। তো টিনের চালে কাউয়া, অমুক আবার হাউয়া, আরো অনেক স্লোগান বের করলো হাদি ভাই। এখন হাদি ভাই আবার ওই হাউয়া খুব ভালোবাসত। মাথায় বাবরি চুল ঝাঁকড়া, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইবাদত করতো, পুরা জিহাদি জোশ ছিল। তো এখন আমার যে কি রোগে পাইল, যেমন ধরেন এখন আমাদের হাদি ভাই যে শহীদ হয়ে গেল, তো এখন নারীদেরকে দেখলেই আমার হাদি ভাইয়ের কথা মনে পড়ে যায়। আর একটা জিনিসের কথা মনে পড়ে যায়, হাউয়ার কথা মনে পড়ে যায়। যে নারী দেখি, বোরখা পরা নারী দেখলে বেশিরভাগ যে এই নারীর ভিতরে একটা হাউয়া আছে। কিন্তু আগে এইভাবে ভাইবে দেখি নাই সারাটা জীবন। আছে তো আছেই, কিন্তু এটা মনে আসতো না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে হাদি, আমাদের জাতির পিতা, বড় পিতা, এই জিনিসটা যখন এইভাবে মার্কেটিং করলো, তখন এখন ওই নারী দেখলেই আমার কেন যেন মনে হয় যে এই নারীর ভিতরে একটা হাউয়া আছে। মানে এক হাদি ভাই বললে তো হইতো না, মানে সেখানে অনেক নারীদেরকে দেখছি, হুরের মতন নারী, তারা তো মিথ্যা কথা বলবে না, তারা সবাই বলতো এই কথা যে হাদি ভাইকে ভালোবেসে তারাও হাউয়া মাওয়া ভালোবেসে ফেললো। দেখি কি সুন্দরভাবে নারী পুরুষ এক জায়গাতে বসে বলতেছে যে টিনের চালে কাউয়া, তুমি আমার হাউয়া, দেখতে পাইলে বাকশাল, হাউয়া মাউয়া ছিঁড়ে ফেল। এই খালি হাউয়ার কারবার চলতে থাকলো, হাউয়া 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 হাউয়া। ফেসবুকে ঢুকলে হাউয়া, ইউটিউবে ঢুকলে হাউয়া, রাস্তায় গেলে হাউয়া, টেলিগ্রামে দেখি হাউয়া আর হাদি ভাই, হাউয়া আর হাদি ভাই, হাউয়া আর হাদি ভাই। এখন আমি আরো আকৃষ্ট হইলাম কেন, এই মহান বীরের প্রতি আরো আকৃষ্ট হইলাম এই কারণে যে সে যাই হোক, আল্লাহ তাকে শহীদ করিয়া নিয়ে চলে গেল। সে যখন শহীদ হয়ে গেল, তাহলে এখন সে বেহেশতে 72টা এরকমই, এখানে যেমন জোগাড় করছিল অনেক নারী এবং তাদেরকে দিয়ে বলাইছে হাওয়া মাওয়া। তাহলে এখন বেহেশতে কি হইতেছে? বেহেশতে কি হয়েছে? আমি আমাদের বাংলাদেশের পীরে কামেল, আকমলে মোজাম্মেল, প্রিয় শায়েক মিজানুর রহমান আজাহারি রাজিয়াল্লাহ আনহু তালা মিশরি, ওনার একটা বক্তব্য আবার শুনলাম যে কেউ শহীদ হয়ে গেলে তখন
বেহেশতে যাইয়ে কেউ শহীদ হলে লগে লগে আল্লাহ তাকে বেহেশতে নিবে। আচ্ছা, বেহেশতে যাওয়ার পরে সে আদম আলাইহিস সালামের সমান লম্বা হয়ে যাবে, মানে ৬০ হাত লম্বা হবে। তাহলে ৬০ হাত লম্বা হতে পারে তার মোটামুটি পুরুষলিঙ্গ থাকবে ৩ ফুট। তাহলে এখন হাদি ভাই তার ছোটোখাটো মানুষ ছিল। আমি স্বপ্নে দেখি যে হাদি ভাই এখন ৬০ হাত লম্বা হয়ে গেছে, আর তার পুরুষলিঙ্গটা হাদিস যেহেতু বলছে আজহারি ভাই, আজহারি হুজুর বলছে আমার প্রিয় সাহেব যে ৩ ফুট। আবার ওই যে রফিকুল আমিন আরও অনেক হুজুররা যে বর্ণনা দিচ্ছে, রফিকুল আফসারি সহ, আজহারি সহ, তাতে তার পুরুষলিঙ্গ এখন ৩ ফুট লম্বা হয়ে গেছে। তাহলে হাদি ভাই এখন তাহলে কী সুদর্শন হয়েছে। তারপর ৭২টা হুর সে লাগাইতেছে। তাহলে এই যে হুর লাগাইতেছে একটার পরে একটা, হুড়িতেও লাগাইতে বলে কত বছর যাব একটা লাগাইতে। তাইলে হাদি ভাই এখন ব্যস্ত, তার কোনো অবসর নাই। ৭২টা হুর লাগাইতে গেলে তার ওই একটা হুর লাগাইব আর ৭১টা সিরিয়ালে থাকবে। তো এখন হাদি ভাই যতদিন হলে ব্যস্ত গেছে, এখন পর্যন্ত মনে হয় একটাই লাগাইতেছে, আর বাকি ৭১টা ওখানে বসে রয়েছে। তো যাই হোক, তাহলে এখন হাদি ভাই তো ওখানে যে বিশাল ব্যাপার, মহা আনন্দে সেই ৭২টা হুর নিয়ে হাদি ভাই ওখানে আছে। আমার কেন জানি স্বপ্নে এখন যে হাদি ভাই কীভাবে হওয়া যায়, ওখানে কীভাবে যাওয়া যায়। উনি যেভাবে বেসতে চলে গেছে, এই যে আরও কনফার্ম হইলাম। এবং সে যে জাতির পিতা, জাতির পিতা না, জাতির বড় পিতা হয়ে গেল অলৌকিকভাবে আমাদের চোখের সামনে। তাহলে আমরা যে ৩০-৪০-৩৯ বছর ধরে রাজনীতি করি, তাহলে আমরা কি করতে পারলাম, এই চিন্তার থেকে আমি এখন একটা মানসিক রোগী হয়ে গেলাম। কারণ আবার সে যে জাতির বড় পিতা, জাতির পিতা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাদি ভাই হয়ে গেল জাতি বড় আব্বা, বড় পিতা। সারা বাংলাদেশের যুবক যুবতীদের আইকন আমাদের এই হাদি ভাই। শ্রদ্ধা জানাই, সালাম জানাই। কি অলৌকিক কাম, কয়দিনে কি হইয়া গেল। তারপরে দেখলাম যেমন এই যে জাতির পিতার জানাজায় লোক হয়নি ৮ জন মাত্র, যেটা জানি। আর ওনার জানাজায় লোক হয়ে গেল কোটি 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 লোক, তাও আবার মহান জাতীয় সংসদের সামনে কোটি কোটি লোক তার জানাজায়। আর বঙ্গবন্ধুর জানাজায় লোক হয়েছে মাত্র ৮ জন। আবার সেই জানাজায় এদেশের আলেম ওলামা, পীর, মাশায়েখ, সব পীর, মাশায়েখ, আলেম ওলামা, হুজুর, বুজুর্গগান ব্যক্তি যত আছে বিখ্যাত ব্যক্তি সব হাজির হয়ে গেল ওখানে। কি সৌর খেলা একটা। এই যে হাওয়া মাওয়ার আবিষ্কারক, আহা, বাংলার সব আলেম ওলামা ওনার জানা যায়, আহারে নসিব। তারা দোয়া করলেন, উনি শহীদ হয়ে উনি চলে গেল। যে এখন কি মহাসুখে ওখানে আছে। এখানেও হুর বেষ্টিত অবস্থায় ছিল, কিন্তু উনি হাওয়া বেশি ভালোবাসত, এই জন্যে উনি এখন হাওয়া নিয়ে এই যে এত আলেমুল্লাহ বুজুর্গ দিন সব এটা খারাপ হলে তারা এইসব আলেমুল্লামা সারা দেশে কোটি কোটি মানুষ জানা যায় আসতো না। তাহলে আল্লাহ কবুল করে নিচ্ছে। তাহলে এখন সে হাওয়া যেহেতু ভালোবাসতো, সে হাওয়া নিয়েই পড়ে রয়েছে। কারণ ওই যে বললাম ৭২টার মধ্যে একটারে খেলাইতেছে, আরও ৭১টা লাইন আছে। একটাই তো ৭০ বছর ৮০ বছর লাগাইব। যাক, উনি এখন ব্যস্ত হয়ে গেছে, ওর কোনো কাজ নেই। কিন্তু আমার মানসিক রোগটা হয়ে গেল যে এখন আমি চেষ্টা করা শুরু করলাম, আচ্ছা দেখি কীভাবে হাদি হওয়া যায়। তাহলে কী করতে হবে? প্রথমে চেষ্টা করলাম আমি যে কিছু নারী জোগাড় করি। ওরা করছে ওইদিকে, আমি প্রেসক্লাবের সামনে করব।
এবং তাদেরকে দিয়ে এই তাদের নিজের হাওয়ার কথাই তারা বলবে স্লোগান, আমি ধরে দিব, তারা তাল দিবে সবাই সমানে। তো আমাদের পার্টির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মারবাদী যারা নারী কমরেড আছে, তাই আমি একদিন বললাম আমার স্বপ্নের কথা, যে দেখো তোমরা তো অনেক স্লোগান দিলে জীবনে, এখনকার স্লোগানটা হবে এরকম, আমি বলবো দেখতে পারলে বায়ুর বাকশাল, তোমরা বলবো হাওয়া মাওয়া ছিঁড়ে ফেল। ঠিক বললাম যে হাদি ভাই যা যা করছে এগুলো বলবো তোমরা এখানে। ও মা, একজন বলল আপনি নষ্ট হয়ে গেছেন, এই স্লোগান তো দিবই না, আমরা আর এই পার্টি করবো না। বললাম নি বিপদে, রাজি করাতে পারলাম না। আর একজন বলতেছে যে আপনি চিকিৎসা করান, আপনার মানসিক সমস্যা হয়ে গেছে। এ ধরনের কথা জীবনে শুনি না আপনার কাছ থেকে। কিন্তু ওরা বুঝেই পারলাম না যে এটা হলো শহীদ হইয়া দেশের সমস্ত আলেম ওলামার জানাজা কোটি কোটি মানুষের নিয়ে আবার বেহেশতে যাইয়া শহীদ নাম লেখাইয়া ওখানে বিশাল একটা হওয়া যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে, এবং দ্রুত এই 40-50 বছর রাজনীতি করে কিছুই পাইনি। এই জন্য ওদেরকে বুঝিতে পারলাম না। আরেকজনের বললো যে আপনার বাসায় ফোন করে আমি জানাইতেছি, রাখেন আপনি কি আজে বাজে কথা বলতেছেন, না হলে আপনি মানসিক চিকিৎসা করান না। তাহলে তো আমার সেই স্বপ্ন পূরণ হইতেছে না, আমি কোনো মেয়ে এই স্লোগান ধরবে না, আমি রাজি করাতে পারতেছি না। কিন্তু হাদি ভাইয়ের হাতে এরকম ক্ষমতা ছিল, সে অলৌকিকভাবে তার আঙ্গুলের ইশারায় শত শত নারী যাইয়া চারিদিক থেকে তার মধ্যে রেখে কি সুন্দরভাবে হাউয়া মাউয়া ছিঁড়ে ফেল। কিন্তু আমি একজন নারী পাইলাম না, কমরেডও পাইলাম না যে একটা এখানে এরকম একটা সমাবেশ স্লোগান করবো। তারা কেউ রাজি না, বরঞ্চ আরও তারা আমাকে, কেউ বললো মানসিক চিকিৎসা করতে, কেউ বললো বাসায় বলে দিবে, আর কেউ বলতে সেই দলই করবো না আপনার এই কথা বললে। আহা, কি করি এখন, কি করি? আবার কি আরো কত সুযোগ সুবিধা, সারা জাতির যুবকদের আইকন হওয়ার এটা একটা সুযোগ কিন্তু নারী পেতেছি না আমি এই স্লোগান দেওয়ার জন্য, পুরুষও পাইতেছি না। পুরুষ কমরেড যারা আছে তারা বলতেছে না আপনার সাথে থাকা যাবে না, আপনি চিকিৎসা নেন। আচ্ছা, ওই চিকিৎসার বিষয়টা আমি পরে আসতেছি। আবার সরাসরি জাতীয় কবির পাশে কবর, সেটাও হতে পারবে, এটা আমার ব্রেনে এখন ঢুকে গেছে। আচ্ছা, আর একটা কথা বলি, আপনি দেখেন, আবার সরকার থেকে 1 কোটি টাকা দিবে আমার পরিবারে, আবার 1 কোটি টাকা দিবে ফ্ল্যাট কেনার জন্য, আবার আমার ভাই ব্রাদার থাকলে বড় বড় দূতাবাসে চাকরি দিবে। আহা, কি ব্যাপার! আর সারা দেশে এই হাদি ভাইয়ের মতো স্লোগান দিবে। তো হাদি ভাই না হয় বড় পিতা হয়েছে, আমি দ্বিতীয় নম্বরে থাকবো আমি। কিন্তু এই একটা সমাবেশ করব, স্লোগান দেওয়ার লোকই তো পাচ্ছি না, তাদেরকে তো বুঝিতে পারলাম না। কিন্তু এখন বুঝতেছি যে হাদি ভাইয়ের একটা বিশাল ক্ষমতা ছিল, না হলে এত বোরখা পরা নারী সে পাইলে কোথায়, যে তারা তাদের নিজের হাউয়া মাওয়ার কথা সারাদিন হাদি ভাইয়ের নির্দেশে বলছে তারা। কিন্তু আমি একজন নারীও জোগাড় করতে পারতেছি না। তার এই যে ক্ষমতাটা একটা ছিল, এই জন্য সে এখন বেশি যে ঘোর লাগাইতেছে। এই জন্যে সারা দেশের যুব সম্পদের তার আইকন, যত আলেম ওলামা আছে সব দোয়া করছে তার জন্যে, ইয়েতে গেছে, জানাজায় গেছে। দূর একটা মানুষের জানাজায় দেখি লোকই হয় না, কোটি কোটি লোক তার জানাজায়। তাহলে এখন ভাইবে দেখলাম যে আসলেই কাজটা কঠিন, কোনো নারীও পাইতেছি না, পুরুষও পাইতেছি না, এই স্লোগান দেওয়ার লোকই পাইতেছি না। তাহলে তো সে অনেক অসাধ্য সাধন করেই তো সে এখন বেশ হুল নিয়ে বসে রয়েছে, তাই না? আচ্ছা, এখন এই যে মানসিক সমস্যার কথা বলতেছে, এখন মানসিক একটা ব্যাপার আমি বলি। বর্তমান শিক্ষামন্ত্রী দেখলাম 9,000 শিক্ষক নিয়োগ দিবে, ধর্মশিক্ষক, যারা নৈতিক শিক্ষা দিবে আমাকে। কারণ সবাই বলতেছে আমার নৈতিক স্খলন ঘটে গেছে, এই জন্য আমি এগুলো বলতেছি, মিছিলে এগুলো বলতে হবে, লোক খুঁজতেছি। তা আরেকজন বললো যে তাহলে এক কাজ করে, এই যে শিক্ষক নিয়োগ দিতেছে, ধর্ম শিক্ষক, শিক্ষার তো কোনো বয়স নাই, আপনি এখানে ভর্তি হন। তো এখনও নিয়োগ হয় না, নিয়োগ হলে পরে আপনি এখানে ভর্তি হয়ে আপনি আপনার নৈতিক শিক্ষা ওখান থেকে নেন। মানে আর এক সমস্যায় বললাম, সেই সমস্যা হলো এই যে ধর্মশিক্ষক যারা আছে এদের বিরুদ্ধে আবার শিশু বলাৎকারের অভিযোগ
অনেকের পিছনে মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে এবং যারা সারা জীবন নৈতিক শিক্ষা নেয় মাদ্রাসা হুজুরদের কাছ থেকে, সেখানেই তো অহরহ তাহলে বলাৎকার মনে হয় ভালো, খারাপ কিছু না। এটা আমি নিজে মনে মনে বুঝতেছি, তাহলে এটাও মনে হয় ভালো। না হলে যাদের বিরুদ্ধে শত শত বলাৎকারের অভিযোগ, তাদেরকে দিয়ে আবার নিয়োগ দিতেছে 9,000 নৈতিক শিক্ষা নেওয়ার জন্য। আর আমি এটা শুনছি তারেক মনোহরের কাছে, এই ইসলামী নৈতিক শিক্ষার কারণেই ইউরোপ আমেরিকা সব এরকম এত উন্নত হয়ে গেছে। তো ঠিক আছে ভাই, এই শিক্ষামন্ত্রী যদি নৈতিক শিক্ষক নিয়োগ দেয়, তখন আপনি আমাকে একটু বললেন আপনারা, আমি সেখানে আগে ভর্তি হয়ে নৈতিক শিক্ষাটাই আমি নিব। এখন আবার আজকে এই হাদি ভাইকে যে হত্যা করে করছে, তারা আবার জামাতের নাম নিতেছে। ওই যে ভারতে দেখলাম বলতেছে জামাত করছে, বিএনপি করছে, আমি করিনি, আমি মারিনি, ওরাই মারছে। তো আমি এক গুরুর কাছে বললাম যে আমি কি এটা হইতে পারবো না, এই চেষ্টা করতেছি, হাদি হইতে পারবো না। বলছে আরে পাগল, তোর মাথায় কিছুই নাই, নিজে নিজে হাদি হওয়া যায় না, তোমার নসিবে নাই, তোমাকে পছন্দ করে না। এই হাদিদেরকে বানাইয়া ওই তোমাকে যদি হাদিকে যারা পছন্দ করছিল, যেমন জামাতের নাম এখন শোনা যেতেছে, এরকম তোমাকে যদি কেউ পছন্দ করে তো তোমার কিছু করতে হবে না, টাকা পয়সা হুর পরি অভাব নেই, প্রচারের অভাব নেই, তুমি খালি যে স্টেজে দাঁড়াইবার, স্লোগানটা যা দিতে বলবো দিবা, এগুলো অ্যারেস্ট তারা করবে, তারা গডফাদার। তোমার মতো একজন লোকের পক্ষে, কাঙালির পক্ষে এত নারী জোগাড় করা আর নারীদের মুখ দিয়ে স্লোগান দেওয়ানো, তোমার কথাই এটা হবে না। এটা হলো তুমি চেষ্টায় থাকো, যদি কারো দৃষ্টিতে পড়ো তাহলে আবার তোমার ডাক পড়বে, তুমি রাতারাতি হাদি হয়ে যাবে, এবং তোমাকে তারাই হুরের দেশে পাঠাই দেওয়ার ব্যবস্থা করবে। তোমার জানাজাতে কোটি কোটি লোক, দেখো তো হাদি মরে গেছে, হাদি তার জানাজার লোক আনে নেই, যারা হাদি বানাইছে তারাই জানাজাতে লোক আনছে, তারাই প্রচার করতেছে, তারাই বিচারের দাবিতে ইউনুসকে ধরতে মারতে যেতেছে, এবং তারাই কোটি কোটি টাকার ব্যবস্থা তার পরিবারের করছে। তুমি বোকা না, আমরা বলছে তুমি বোকা না, তুমি চেষ্টাই থাকো। কিন্তু হাদি, এবার ফাইনালি বলি, হাদি নিজে নিজে হওয়া যায় না, হাদিকে কেউ বানায়, আবার এই হাদিদেরকে খতম করে নামের আগে শহীদ বানাইয়া ঘুরের দেশে পাঠায়। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে